পাবলিক পরীক্ষা ও চাকরির ইন্টারভিউতে নকলের সুযোগ নেই, শিক্ষামন্ত্রী। পাবলিক পরীক্ষা থেকে শুরু করে চাকরির ইন্টারভিউ কোনো ক্ষেত্রেই নকল বা অনিয়মের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার এএইচএম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষা চলাকালে নকলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ৪ এপ্রিল কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিল্লায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্র সচিবদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রে নকলের ঘটনা ঘটলে দায় এড়ানোর সুযোগ নেই। কেন্দ্র সচিব থেকে শুরু করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাইরে থেকেও কেউ নকলের সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কাউকে নকল করতে দেওয়া হবে না এবং এ ধরনের কাজে সহযোগিতাও বরদাস্ত করা হবে না। কোনো শিক্ষক যদি ইচ্ছাকৃতভাবে খাতা মূল্যায়নে অনিয়ম করেন বা নম্বর নিয়ে কারচুপি করেন, তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সুষ্ঠু পরীক্ষা আয়োজনের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, শুধু পাবলিক পরীক্ষাই নয়, চাকরির ইন্টারভিউ সহ সব মূল্যায়ন প্রক্রিয়ায় একই ধরনের কঠোরতা বজায় রাখা হবে, যাতে যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিশ্চিত করা যায়।